আপনি যদি মিউচুয়াল ফান্ড ইনভেস্টর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদম স্কিপ করবেন না। কারণটা হচ্ছে সেবি কেওয়াইসি নিয়ে বড় কিছু চেঞ্জেস নিয়ে আসছে। অ্যাজ পার সেবি কেওয়াইসি ডকুমেন্ট ভ্যালিডেট থাকা চাই, শুধু আধার কার্ড অনলাইনে আপনি ভ্যালিডেশন করতে পারবেন। 2024 1 এপ্রিলের আগে যারা যারা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করেছে অ্যান্ড করার সময় কেওয়াইসি করেছে উইদাউট আধার কার্ডে, তাদেরকে নতুনভাবে আবার কেওয়াইসি করতে হবে ভ্যালিডেট করার জন্য। যদি আপনি ভ্যালিডেট না করেন সেক্ষেত্রে কী হবে? যদি আপনি ভ্যালিডেট না করেন সেই ক্ষেত্রে আপনি যেই মিউচুয়াল ফান্ডে বা যেই মিউচুয়াল ফান্ড কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছেন 2024 1 এপ্রিলের আগে, শুধু ওই মিউচুয়াল ফান্ড কোম্পানিতে নেক্সট টাইম আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। নতুন কোনো মিউচুয়াল ফান্ড কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন না। তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে? আপনাকে ভ্যালিডেট করতে হবে। ভ্যালিডেট করার জন্য কী করতে হবে? ভ্যালিডেট করার জন্য আপনাকে আপনার যে কেওয়াইসি আছে সেই কেওয়াইসিকে আবার মডিফাই করতে হবে। কীভাবে মডিফাই? আপনি যখন নতুনভাবে কেওয়াইসি সাবমিট করছেন তার সাথে আপনাকে আধার কার্ড দিয়ে কেওয়াইসি করতে হবে উইথ মডিফিকেশন। একটা কথা মনে রাখবেন, ভ্যালিডেট তখনই সম্ভব যদি আপনার মোবাইল নাম্বার বা মেইল আইডি ভেরিফাই থাকে অ্যান্ড প্যান কার্ড অ্যান্ড আধার কার্ড কি থাকে, লিঙ্ক থাকে, তবেই আপনার কেওয়াইসি ভ্যালিডেট হবে, আদারওয়াইজ ভ্যালিডেট হবে না। এবার কথা হচ্ছে কীভাবে বুঝবেন যে আপনার কেওয়াইসি স্ট্যাটাস কী আছে? আপনি যদি অনলাইনে চেক করেন, যদি কেওয়াইসি স্ট্যাটাস চেক করেন সেক্ষেত্রে 3খানা স্ট্যাটাস দেখতে পাবেন নর্মালি। কেউ দেখতে পাবে যে তার কেওয়াইসি রেজিস্টার আছে, কেউ দেখতে পাবে কেওয়াইসি ভ্যালিডেট আছে, কেউ দেখতে পাবে যে তার কেওয়াইসি অন হোল্ড আছে। এবার সেই ক্ষেত্রে যদি আপনি দেখেন যে আপনার কেওয়াইসি ভ্যালিডেট আছে, তার মানে আপনি আধার দিয়ে কেওয়াইসি করেছেন, তার জন্য আপনার আর কিচ্ছু করতে হবে না। একদম নর্মাল ওয়েতে আপনি যেমন ইনভেস্টমেন্ট করছিলেন সেই অনুযায়ী যে কোনো মিউচুয়াল ফান্ড কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। যদি আপনার কেওয়াইসি রেজিস্টার থাকে, লেখা থাকবে কেওয়াইসি রেজিস্টার, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ভ্যালিডেট করতে হবে কেওয়াইসি উইথ আধার কার্ড। আধার কার্ড দিয়ে ভ্যালিডেট করতে হবে, মানে আপনাকে নতুনভাবে আপনার কেওয়াইসি সাবমিট করতে হবে, আবার সাবমিট করতে হবে উইথ মডিফিকেশন। তার জন্য মনে রাখবেন যেন আপনার মোবাইল নাম্বার অ্যান্ড মেইল আইডি ভেরিফাই থাকে, প্লাস আধার নাম্বার অ্যান্ড প্যান কার্ড যেন লিঙ্ক থাকে, তবেই ভ্যালিডেট হবে, আদারওয়াইজ ভ্যালিডেট হবে না। এবার 3rd নাম্বার ক্যাটাগরি কি? অন হোল্ড। কাদের ক্ষেত্রে অন হোল্ড হয়? অনেক সময় কি হয় যে আমরা কেওয়াইসি করার পর আমাদের যে মোবাইল নাম্বার বা মেইল আইডি আছে না, আমরা ভেরিফাই করি না, সেই ক্ষেত্রে অন হোল্ড হয়ে যায়। বা নেম মিসম্যাচ, মানে আমার আধার কার্ডের সাথে প্যান কার্ডের নেম মিসম্যাচ, সেই ক্ষেত্রে আমার কি অন হোল্ড হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি আর নতুন ইনভেস্টমেন্ট করতে পারবো না। তাহলে এই অন হোল্ডকে উঠানোর জন্য কী করতে হবে? আপনাকে আবার রিসাবমিট করতে হবে, মডিফাই করতে হবে কেওয়াইসিকে। তার মানে আপনাকে মোবাইল নাম্বার অ্যান্ড মেইল আইডি ভেরিফাই করতে হবে, অ্যান্ড আধার আর প্যান নাম্বার যদি লিঙ্ক না থাকে সেটা করতে হবে, অ্যান্ড আধার কার্ড দিয়ে আপনাকে কেওয়াইসি করতে হবে। এই 3টা স্ট্যাটাস। এখনও যদি কনফিউজ থাকেন কীভাবে আমি আমার কেওয়াইসি স্ট্যাটাস চেক করব, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি ক্যামস অ্যান্ড কার্ভিস, সেখান থেকে আপনি আপনার কেওয়াইসি স্ট্যাটাস চেক করতে পারবেন। আমার মনে হয় ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো কোয়ারিজ থাকলে লিখে জানাবেন, অ্যান্ড অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধু বা কোনো ফ্রেন্ডসকে শেয়ার করবেন যারা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করেছে। আর আপনি আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন অবশ্যই প্রেস করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।